খুবই সাধারণ উপকরণ দিয়ে একটি অসাধারণ রেসিপি তৈরি করা হবে, যা আমার দাদি আগে তৈরি করতেন। ওনাদের সময় ফ্রিজ অ্যাভেলেবেল ছিল না, মাছ যখন তখন ছিল না, তাই ওনারা এই ধরনের সবজি তৈরি করে কিন্তু একদম ভরপুর পেট ভরে ভাত খেতেন। প্রথমে আমি বিচিওয়ালা সিম নিয়েছি, সেগুলোকে সুন্দর মতো রেডি করে নিয়েছি রান্নার জন্য উপযোগী করে। আমি আঁশগুলো দুই সাইড থেকে ফেলে দিয়েছি। পুরো সিমটা আস্তই থাকবে, মাঝখান দিয়ে কাটবো না। এখন একটা আলুকে আমি খোসা ফেলে নিয়েছি, নিয়ে পিস করে নেব। এটা আপনারা যেরকম খুশি সেরকম পিস করতে পারেন, তবে আমি যেহেতু সিম একটু লম্বাটে, তাই আলুগুলো একটু লম্বাটে পিস করে নেব। আপনারা কম বেশি মোটা চিকন করে নিতে পারেন, তবে একটু মোটা করার চেষ্টা করবেন, সিমের সাথে যাতে ব্যালেন্স দেখা যায় সেজন্য। আর কিছু না, এখানে আলু কাটা হয়ে গেলে আমি এগুলোকে সাইড করে রাখছি। দেখেন কতটা পুরো করেছি এবং সিমের সাথে ম্যাচিং হয়েছে। এভাবে ম্যাচিং করে দেখতে সুন্দর লাগে। আমি এটা টমেটো কেটে নিয়েছি। এখানে টমেটোটা আমি যেরকম খুশি করতে পারেন, কারণ টমেটোটা কিন্তু সফট অনেক, তরকারি দিলে সাথে সাথেই গলে যায়। তাই টমেটোটা আমি 4 পিস করে নিয়েছি, করে সুন্দর করে কেটে রেখে দিয়েছি। এখন মেন যে উপাদান, সেখানে হলো একটা মশলা তৈরি করতে হবে। সেই মশলা তৈরি করতে জন্য কয়েক কোয়া রসুন, দুটো কাঁচা মরিচ, দুটো শুকনো মরিচ নিয়েছি, ঝালের উপর ডিপেন্ড করে চামচের মতো জিরা দিয়েছি আস্ত 1 চা চামচের মতো, কালো জিরা 1 চা চামচের মতো, আর নেব সরিষা এখানে একটু বেশি নিতে হয়। এখানে 1 টেবিল চামচের মতো সরিষা নিয়েছি। নিয়ে আমি এগুলোকে ভালো করে ক্লিন করে ব্লেন্ডারে মিক্সার দিয়ে মিক্স করে নেব। আর অন্য একটি পাত্রে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে এখানে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিচ্ছি। নিয়ে কাঁচামরিচ কুচি কয়টা দিয়ে দিয়েছি, যাতে ভাজার সাথে কাঁচামরিচের যে স্মেলটা খুব সুন্দর আসে। দিয়ে এখন সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি এখানে, জাস্ট রং আসার জন্য যেরকম প্রয়োজন হয়। আর যে মিক্সটা তৈরি করে নিয়েছিলাম মশলাটা, সেটা এখন দিয়ে দিব। এখানে দিয়ে ভালো করে মিক্সড করে নেব, একদম কষিয়ে নেব, যাতে সুন্দর একটা স্মেল আসে, উপরে তেলটা ভেসে আসে, সেই পর্যন্ত অপেক্ষা করব। সেই পর্যন্ত হয়ে আসলে আমি এখানে যে আগে থেকে কেটে রাখা সিম, আলু, টমেটো সেগুলো দিয়ে দেবো। প্রথমে আমি সিম আর আলু দিব, টমেটোটা রেখে দেবো, টমেটোটা একটু পরে দিব। দিয়ে ভালো করে মিক্স করব। এখানে একটু কষিয়ে নিব। সিম আলু যখন কষে আসবে, তখন আমি এখানে টমেটোটা দিয়ে দিব। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো মিডিয়াম আছে 5-7 মিনিটের মতো। তারপরে নেড়ে আবার মিক্সড করে নেব। খুব ভালোভাবে মিক্সড করা হয়ে গেলে এখানে আমি মটরশুঁটি দিয়ে দিয়েছি। এটা অপশনাল, চাইলে স্কিপ করবেন, আমার হাতের কাছে ছিল তাই দিয়ে দিয়েছি। পরে 5-7 মিনিট কষিয়ে এখানে আমি 1 কাপ পরিমাণের মতো পানি দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিতে হবে। এখন চুলার আঁচটা একটু মিডিয়াম আঁচে রাখবেন, তাহলে সিমটা ভালো করে বয়েল হয়ে যাবে। আলু তো মোটামুটি বয়েল হয়ে যায়, আর সিমটা যখন বয়েল হয়ে আসবে, তখন আমি ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। সাদা ভাতের সাথে এই তরকারিটা একবার হলো ট্রাই করবেন, এটা খেতে অসাধারণ। মাছ মাংস ছাড়াও যে তৃপ্তি করে ভাত খাওয়া যায়, এই তরকারিটা রান্না না করলে বুঝতেই পারবেন না। একদম সিম্পল এই তরকারিটা একবার হলো রান্না করে দেখবেন। ধন্যবাদ সবাইকে।